গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খানের অনুবাদ ও কারিগরি সহায়তায় নির্মিত ভিডিও ক্লিপটি শুনুন। 1990 সালে মিস্টার রাজু আহমদ খানের মা ব্রেইন স্ট্রোকে মারা যান, তাই বিষয়টি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোক কি? সহজ ভাষায় বলতে গেলে, যখন আপনার মস্তিষ্কের নির্দিষ্ট কোনো অংশের রক্ত পৌঁছাতে পারে না, তখনই স্ট্রোক হয়। শরীরের অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্কের টিস্যুগুলোরও বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন। রক্তবাহী ধমনী বা নালীর মাধ্যমে এই রক্ত মস্তিষ্কে পৌঁছায়, কিন্তু যখন এই স্বাভাবিক রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, তখনই বিপত্তি ঘটে। স্ট্রোকের প্রকারভেদ। স্ট্রোক প্রধানত দুই ধরনের হতে পারে। ইসকেমিক স্ট্রোক, এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক। প্রায় 85% ক্ষেত্রে এটি দেখা যায় যখন মস্তিষ্কের রক্তবাহী নালী কোনো কারণে বন্ধ বা ব্লক হয়ে যায়, তখন একে ইসকেমিক স্ট্রোক বলে। রক্ত জমাট বাঁধা বা ধমনীতে চর্বি জমে নালী সরু হয়ে যাওয়ার কারণে এটি হতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের অন্যতম প্রধান কারণ। হেমোরেজিক স্ট্রোক, যখন মস্তিষ্কের কোনো রক্তবাহী নালী ছিঁড়ে বা ফেটে যায় এবং মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়, তখন তাকে হেমোরেজিক স্ট্রোক বলে। স্ট্রোকের লক্ষণসমূহ। স্ট্রোক হলে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা দেয়: শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া বা নাড়াতে না পারা, মুখের এক পাশ ঝুলে যাওয়া বা বেঁকে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া। একটি মজার তথ্য, ডান বামের হিসাব। মস্তিষ্কের গঠন ও স্নায়ুর বিন্যাস বেশ অদ্ভুত। যদি কারো মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক হয়, তবে তার প্রভাব দেখা যাবে শরীরের ডান দিকে। আবার ডান দিকে স্ট্রোক হলে শরীরের বাম পাশ আক্রান্ত হবে। এর কারণ হলো, আমাদের স্নায়ুগুলো মস্তিষ্ক থেকে বের হয়ে ঘাড়ের কাছে এসে একে অপরকে ক্রস করে শরীরের বিপরীত দিকে চলে যায়। স্ট্রোক একটি জরুরি স্বাস্থ্য সমস্যা। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।